সবাইকে আরেকটা ব্লগে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই সুস্থ রয়েছো, ভালো রয়েছো। তো তোমাদের তো আগের দিনই বললাম ব্লগে যে মা শরীরটা একটু খারাপ হয়েছে। তো সেম ঠান্ডার জন্য আমাদের এখানে খুব ঠান্ডা। কলকাতাতে অতটা ঠান্ডা নেই বোধহয়, বাট আমাদের এখানে প্রচণ্ড ঠান্ডা। সেজন্য মার একটু শরীরটা সত্যি খারাপ হয়েছে, খুব শ্বাসকষ্ট হচ্ছে। তোমার নেবুলাইজার নিচ্ছে, কালকে রাত্রিবেলাও নিয়েছে। আর তোমার হাসপাতালে যাওয়া হয়নি আমাদের, এমনি ডাক্তারের সাথে কথা বলেছি, যে মেডিসিনগুলো নিচ্ছে সেই মেডিসিনগুলোই ফোনে কনসাল্ট করেছি আর কি ডাক্তারের সাথে। বাট হসপিটালে নিয়ে যায়নি, কারণ মা হাসপাতালে গেলেও তো গাড়িতে যেতে হবে না, তো গাড়িতে ঠান্ডা লাগবে, সেই কারণে মা বেরোতেই চাইছে না আর কি ঘরে। তো সেই কারণে বাড়িতেই নেবুলাইজার মেশিনটা রয়েছে, যেন মা ডাক্তারবাবু ওষুধটা বলে দিয়েছে, তো ওষুধের নামটা জানি না। তো বাবা আনলো কালকে, তো সেটাই নিল মা ওষুধটা, তাতেও কিছু কাজ হয়নি। আবারও আজকে জ্বর নেই, কিন্তু শ্বাসকষ্টটা হচ্ছে আর কি। তো মানে সর্দি একদম লাংসে, তোমার ছোটোবেলা থেকেই মানে লাংসের অবস্থা খারাপ, যেহেতু মার নিউমোনিয়া হয়েছিল ছোটোবেলাতে। তো তারপর থেকেই 2 বছর বয়সে মার নিউমোনিয়া হয়েছিল। যখন জন্মেছিল মার মুখেই শুনেছি আর কি, জন্মানোর সময় নর্মাল যেরকম বেবি জন্মায় সেরকমই ছিল আর কি। তারপরেই হঠাৎ করে ঠান্ডা লাগে, তারপরেই নিউমোনিয়া হয়ে যায়। নিউমোনিয়ায় তখন একদম লাংসে একদম সর্দিটা বসে গেছে। তারপরে এরকম যত প্রত্যেকটা সিজনে এরকম ঠান্ডার সময় এরকম প্রবলেম, শ্বাসকষ্ট। আর যাদের শ্বাসকষ্ট আছে তারা বুঝবেন যে কতটা কষ্ট। এর না কোনো ট্রিটমেন্ট নেই, মানে যেরকম অন্য রোগীদের কোনো ট্রিটমেন্ট আছে, এর কোনো ট্রিটমেন্টই নেই। এই ওই ওই অক্সিজেন নেবুলাইজার ওইটুকুই, মানে কিউরেবল না এটা আর কি। ওই যতদিন থাকবেন পৃথিবীতে ওই ওষুধের যখনই হবে তখন নিন, তখন রিলিফ, মানে এটার পার্মানেন্ট কোনো ইলাজ নেই আর কি, চিকিৎসা নেই যাতে একদম পার্মানেন্টলি কিওর হয়ে যাবে। তো আজকে যা যা করেছি বাড়িতে সেগুলোই তোমাদের সাথে তুলে ধরবো। আজকে অনেক দিন পরে মা বাপুজি কেক এনেছে, সেটাই এখন খাবো। তো প্যাকেটটাও কেকটাও প্যাকেট খুলে ফেলেছি, দেখতে পাচ্ছ ছিঁড়ে। এই নেবুলাইজারটা আবিরাদি আমাদের গিফট করেছিল। বাবা মা দুজনেই ইউজ করে। তো যখন দুজনের কেউ একজন ইউজ করে, আমার এত কষ্ট লাগে দেখে যে কত কষ্ট হয় এটা টানতে, এবং যারা ইউজ করে। তো বোয়াল মাছ এসেছে, বাবা এটাকে ধুয়ে রেখেছে, এখনও ম্যারিনেশন করা হয়নি না, মানে নুন হলুদ যেটা মাখানো হয় মাছে সেসব এখনও মাখানো হয়নি। তো আজকে বাবাই রান্না বান্না করবে। বাবা কাটাকাটি করছে, এখন আলু কাটছে, আর এখানে শিম কেটে রেখেছে। শিম দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে বোয়াল মাছ হবে আজকে। মানে প্লেন তো পেঁয়াজ দিয়ে খেলেই হয়। না, এটা একটা নতুন খাবার, এটা ঠাকুমা করতো। ভালো লাগে খেতে, হেভি টেস্টফুল মাছ। কিন্তু আমি জানি না, নিয়ে এসছি, ওর মা তো খেতে পারবে না, ওর মার জন্য দেখি একটা ডিম অমলেট করে দিতে হবে। এখানে এইভাবে আলুগুলোকে কাটা হচ্ছে, মানে বাবা কাটছে, মাছের আলু যেরকম হয় আর কি। এই যে 2 নম্বর আলু এখন ছুলছে, 2টো আলু মাছে দেবে।
মাছ ভাজা হচ্ছে, ফাটছে মাছ। ওখানে অলরেডি কচি মাছ ভাজা হয়ে গেছে। এই যে কিছু মাছ ভাজা হয়ে গেছে, আর এই যে ফাটছে, শুনতে পাচ্ছ হয়তো আওয়াজ, ফাট ফাট করে। ফ্রাস পুরুষ ফ্রাস। হ্যাঁ, এদের বেশি ঝাল নুন দেবে না কিন্তু রান্নায়। আর বেশি বাসনও ভরাবে না। আজকের পুজোটা আমি দিয়ে দিলাম, যেটুকু ফুল ছিল বাড়িতে সে দিয়েই ঠাকুরকে পুজো দিয়ে দিলাম। ঠাকুরকে আগে স্নান করিয়ে দিলাম, তারপরে ভোগ নিবেদন করলাম। আজকের লাঞ্চ মেনু হচ্ছে ভাত, ভাতের মধ্যে উচ্ছে সিদ্ধ দিয়েছে, এখানে ছিম বাটা করেছে বলছে, ছিম বাটা, এখানে কালকের বাঁধাকপির তরকারি, আজকে মাছ হয়েছে, মাছের ঝোল, বোয়াল মাছের ঝোল। এই হচ্ছে আমাদের লাঞ্চ মেনু আজকের। তো আজকে বাবা ভুল করেই বোয়াল মাছটা এনে ফেলেছিল, কারণ মা তো খেতেই পেল না, কারণ এমনি মার সর্দি লেগেছে, শরীর খারাপ, এর মধ্যে যদি আবার মা এই বোয়াল মাছ খেত তাহলে আরও শরীরটা খারাপ হতো। যেন মা মাছ খায়নি, আমি আর বাবাই মাছ খেয়েছি। তো মাকে ডিম করে দেওয়া হয়েছিল আর কি, তো ওই দিয়েই মা ভাত খেয়েছে। ভাত তো খেতেই চাইছিল না, জোর করে আর কি খাওয়ানো হয়েছে, যে খাও, না খেলে তো আরও উইক হয়ে যাবে আর কি শরীর। তো যে আজকের মতো এখানেই ভিডিওটা এন্ড করলাম, বিকজ ঠান্ডার জন্য তোমাদের বললামই যে কোথাও বেরোনো হচ্ছে না, আর বাড়িতে এখন 3 দিনের সংসার, তার মধ্যে আবার একজন অসুস্থ, তো মন মেজাজও ভালো নেই আর কি। তো আজকের মতো এখানেই ভিডিওটা এন্ড করলাম। তো সবাই ভালো থেকো, এখন সাবধানে থেকো, ঠান্ডা লাগার চান্স খুব বেশি, খুব শীত পড়ছে। বাই বাই, আর একটা ব্লগ নিয়ে কালকে আবার দেখা হবে।